কুমারের কবল থেকে রূপাকে উদ্ধার করে কুমারকে ধোলাই দিয়ে আবারও পুলিশে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য, দীপা, সাক্ষ্যদীপ, চারু সবাই মিলে আনন্দে মেতে ওঠে। এরপর সবাই মিলে প্ল্যান করতে থাকে পিকনিকে যাওয়ার জন্য। এমনকি সূর্য একটা বাস ভাড়াও করে ফেলে। অপরদিকে কুমার মনে মনে ভাবে ওই রূপাকে আগে শেষ করতে হবে, তা না হলে ওই রূপা যদি আমাকে চিনে ফেলে। এরপর কুমারের প্ল্যান মতো কুমারের ভাড়া করা গুন্ডা বাসের ব্রেকটা খুলে দেয়। সবাই মিলে যখন আনন্দে হৈ হৈ করে যাচ্ছে তখন ড্রাইভার বলে গাড়ির ব্রেক ফেল। এরপর একটা গাছে এসে গাড়িটা ধাক্কা খায়। ড্রাইভারের কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। সূর্য, দীপা, সোনারূপা সবাই কোনো ক্রমে বাইরে বেরিয়ে এসে প্রাণে বেঁচে যায়। অপরদিকে কুমার বলে ওই রূপাকে কিডন্যাপ করতেই হবে। আর রূপা মনে মনে ভাবে কে ছিল ওই লোকটা, কোথায় যেন দেখেছি, ওই কি ইচ্ছে করে কোনোভাবে গাড়ির ব্রেক ফেল করিয়েছে। এরপর রূপার মনে সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে। বেশ কয়েকদিন পর কুমার তার প্ল্যান মতো রূপাকে কিডন্যাপ করে। অপরদিকে সূর্য, দীপা সবাই রূপাকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে। সূর্য, দীপা তড়িঘড়ি করে পুলিশকে সবটা জানায়। অপরদিকে রূপা বলে কে আপনি, আমাকে কেন কিডন্যাপ করেছেন, আপনি কেন আমাদের ক্ষতি করেছেন। তখন কুমার বলে তোর মা আমাকে বারবার জেলে পাঠিয়েছে, এবার আমি সব শেষ করে দেবো, তার আগে আমি তোকে শেষ করবো। এ বলে কুমার যখনই রূপার দিকে বন্দুক তাক করে ঠিক তখনই সূর্য, দীপা পুলিশ নিয়ে হাজির হয় কুমারের ডেরায়। দীপা বলে শয়তান কুমার, আমার মেয়েকে ছেড়ে দে, আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। কুমার দীপার দিকে বন্দুক তাক করে, বলে শিকার এসে গেছে, তুমি আমার জীবন নষ্ট করেছো দীপা, তাই তোমাকে আমি শেষ করবো। এরপর দীপা রুদ্রমূর্তি নিয়ে কুমারকে আচ্ছা করে ধোলাই দিয়ে কুমারের হাত থেকে বন্দুক ছিনিয়ে কুমারের দিকেই তাক করে। এরপর দীপা কুমারকে আবারও পুলিশে দিয়ে রূপাকে উদ্ধার করে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কুমারের কবল থেকে রূপাকে উদ্ধার করে কুমারকে যেন আবারও পুলিশে দেয় দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি।